দেশের বিদেশি ঋণের পরিমাণ আবারও বেড়েছে। ডিসেম্বর প্রান্তিকে নতুন করে প্রায় 1.30 বিলিয়ন ডলার যোগ হয়ে মোট ঋণ দাঁড়িয়েছে 113.51 বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যা অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের আর্থিক চিত্র তুলে ধরে। এর আগে সেপ্টেম্বর প্রান্তিকে ঋণের পরিমাণ ছিল 112 বিলিয়ন ডলারের কিছু বেশি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারি ও বেসরকারি দুই খাতেই ঋণ গ্রহণ বেড়েছে। বিশেষ করে আকু পেমেন্ট বিলম্বিত হওয়া এবং অফশোর ব্যাংকিং ইউনিটে ডলার প্রবাহ বাড়ার প্রভাবেই এই ঋণ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণ নেওয়া স্বাভাবিক হলেও এর ব্যবহারের দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিকভাবে বিনিয়োগ করা হলে এই ঋণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অপ্রয়োজনীয় বা অকার্যকর খাতে ব্যয় হলে তা ভবিষ্যতে বড় চাপ তৈরি করতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সরকারি খাতে ঋণ দাঁড়িয়েছে 93.46 বিলিয়ন ডলার এবং বেসরকারি খাতে 20.05 বিলিয়ন ডলার। অর্থনীতিবিদদের মতে, ঋণের পরিমাণ নয়, বরং এর কার্যকর ব্যবহারই নির্ধারণ করবে এটি দেশের জন্য সুযোগ নাকি বোঝা হয়ে দাঁড়াবে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।